প্রায় 2 বছর পর গাজার রাফা সীমান্ত চালু হলেও ভোগান্তির শেষ নেই ফিলিস্তিনিদের। ইসরায়েলি বিধিনিষেধ অনুযায়ী প্রতিদিন 150 মানুষ পাবে উপত্যকা ছাড়ার অনুমতি, আর প্রবেশাধিকার পাবে মাত্র 50 জন। এতে বিপাকে পড়েছে উন্নত চিকিৎসার আশায় থাকা হাজারো মানুষ। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পরও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে 8টি মুসলিম দেশ। গাজা উপত্যকার খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবির, অস্থায়ী তাঁবুতেও ছড়িয়ে ফিলিস্তিনিদের রক্তের দাগ। নিহতদের জানাজায় দুহাত তুলে প্রার্থনায় পরিবারের সদস্যরা ছড়াচ্ছেন চোখের জল। নির্মম পরিস্থিতিতে উপত্যকার দক্ষিণে অবস্থিত মিশর সীমান্ত লাগোয়া রাফা ক্রসিং পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে ইসরায়েল। তাদের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন গড়ে 150 মানুষ পাবে উপত্যকা ছাড়ার অনুমতি, আর প্রবেশাধিকার পাবে মাত্র 50 জন। এছাড়া পুরো এলাকায় নজরদারি বাড়াতে একটি ওয়াচ টাওয়ারও বসিয়েছে দখলদাররা। নিয়ন্ত্রণ ধরে রেখেছে পুরো এলাকার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রায় 2 বছর পর রাফা ক্রসিং খুলে দেয় গতি পাচ্ছে ত্রাণবাহী ট্রাকের প্রবেশ। তবে মাত্র 6 ঘন্টার জন্য খুলে রাখার খবরে 20,000 ফিলিস্তিনির দুশ্চিন্তা কমেনি। উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কোয়াসিম জানান, উন্নত চিকিৎসার আশায় থাকা ফিলিস্তিনিরা ইসরায়েলি বিধিনিষেধের মুখে সীমান্তে অপেক্ষায় আছেন। এছাড়া গাজায় চিকিৎসা কাজে নিয়োজিত ডক্টর উইদাউট বর্ডার্সের কার্যক্রম নিষিদ্ধ করেছে তেল আবিব। এতে চিকিৎসার মতো মানবিক সহায়তা ব্যাহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার নিরস্ত্র মানুষের উপর হামলার তীব্র নিন্দাও জানিয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্কের মতো 8টি মুসলিম দেশ। দাবি জানিয়েছে দ্বিতীয় ধাপ পুরোপুরি বাস্তবায়নের। নীরব দাস, নিউজ 24।